Hello friends, welcome to my YouTube channel Technical Information Hut. টিচার্স রিক্রুটমেন্ট বোর্ড ত্রিপুরা নোটিফিকেশন জারি করেছে। তার জন্য আমি আজকে আপনাদের সামনে এই ভিডিওটি নিয়ে এসেছি যে টিচার্স রিক্রুটমেন্ট আছে যে এলিজিবিলিটি মাধ্যম কী আছে, এডুকেশনাল কোয়ালিফিকেশন কী আছে, পোস্ট কী আছে, সেই সকল বিষয়কে নিয়ে আমি আমার এই ভিডিওটিকে আজকে নিয়ে এসেছি আপনাদের সামনে। যে সকল বন্ধুরা এখনও আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল এবং বেল আইকনটিকে প্রেস করবেন যাতে নতুন নতুন ইনফরমেটিভ ভিডিও আপনাদের সামনে ভিডিওটি আপনাদের উপকারে আসবে। যদি ভিডিওটি উপকারে আসে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটিকে প্রেস করে রাখবেন। আর যদি ভালো লাগে তাকে ভিডিওটিকে একটা লাইক দিয়ে বুঝিয়ে দেবেন যে ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। তো আমি আজকে ইউজিটি এবং জিটি যেই আছে সেগুলি নিয়ে বিশদভাবে আলোচনা করব এই ভিডিওতে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। আশা করি ভিডিওটি আপনাদের পছন্দ হবে। চলুন দেখা যাক যে নোটিফিকেশন টিআরবিটি যে নোটিফিকেশন দিয়েছে সেই নোটিফিকেশনে কী বলা হয়েছে আমরা একটু দেখে নিই। নোটিফিকেশন রিগার্ডিং ইউজিটি অ্যান্ড জিটি 6 to 8 আমরা একটু দেখে নিই সেই নোটিফিকেশনে কী বলেছে টিআরবিটি থেকে। জি হ্যাঁ বন্ধুরা, আমরা নোটিফিকেশনে চলে এসেছি। আমরা দেখি নোটিফিকেশনটা কী বলেছে। টিচার্স রিক্রুটমেন্ট বোর্ড ত্রিপুরা টিআরবিটি এডুকেশন স্কুল ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ত্রিপুরা নোটিফিকেশন, যে নোটিফিকেশনটা জারি করেছে সেটা ডেট হয়েছে 27/11/2020-তে নোটিফিকেশনটি জারি করেছে। সেখানে বলেছে অনলাইন অ্যাপ্লিকেশন আর ইনভাইটেড উইথ এফেক্ট ফ্রম 1st December 2020 from 4 p.m. to 8/12/2020, 8 December 2020 up to 4 p.m. from Indian nationals having permanent residence in Tripura for selection to the following post under Elementary Education Directorate, Education School Department, Government of Tripura. অনলাইন অ্যাপ্লিকেশন ইনভাইট করছে টিআরবিটি, যেটা শুরু হবে 1 তারিখ থেকে, ডিসেম্বরের 1 তারিখ থেকে শুরু হবে। 4 p.m. থেকে 4টার পর থেকে শুরু হবে এবং সেটা শেষ হবে 8 তারিখ, ডিসেম্বরের 8 তারিখ 4টা পর্যন্ত। যে অ্যাপ্লিকেশন ইনভাইট করা হচ্ছে সেটা হচ্ছে ইন্ডিয়ান ন্যাশনালস হতে হবে, মানে ভারতীয় হতে হবে এবং ত্রিপুরাতে পার্মানেন্ট রেসিডেন্ট হতে হবে, তাহলেই অ্যাপ্লিকেশান সাবমিট করতে পারবে। তো সেখানে পোস্টগুলি বলেছে কী কী দেখে নিই। অল পোস্ট আর পার্মানেন্ট অ্যান্ড পিরিয়ড অফ প্রবেশন ইজ 2 years। ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকেন্সি পজিশন ইজ অ্যাজ ফলোস। এখানে ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকেন্সি পজিশনগুলি দিয়েছে, আমরা একটু দেখে নিই। আন্ডার গ্রাজুয়েট টিচার্স ফর ক্লাস 1 to 5, আন্ডার গ্রাজুয়েট টিচার্স ফর ক্লাস 1 to 5 যেটা পেপার 1 হবে। আনরিজার্ভ ক্যাটাগরির জন্য 819, এসসি ক্যাটাগরির জন্য 268, এসটি ক্যাটাগরির জন্য 531, ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ ক্যাটাগরির জন্য 70 সিটস ভ্যাকেন্সি আছে। ইএসএম এর জন্য 37 ভ্যাকেন্সি সিট আছে এবং টোটাল সিট হচ্ছে আন্ডার গ্রাজুয়েট টিচার টোটাল সিট হচ্ছে 1725, মানে 1725। আর গ্রাজুয়েট টিচার ফর ক্লাস 6 to 8, গ্রাজুয়েট টিচার্স ফর ক্লাস 6 to 8 যেটা পেপার 2 হবে। আনরিজার্ভ ক্যাটাগরির জন্য ভ্যাকেন্সি আছে 1005, এসসি ক্যাটাগরির জন্য ভ্যাকেন্সি আছে 329,
এসটি ক্যাটাগরির জন্য ভ্যাকেন্সি আছে 646, ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ্ট ক্যাটাগরির জন্য ভ্যাকেন্সি আছে 88, ইএসএম এর জন্য ভ্যাকেন্সি আছে 48, এবং টোটাল সিট হচ্ছে 2116। এই হচ্ছে ভ্যাকেন্সি এবং পোস্ট। তো আমরা এখন দেখে নিই যে আন্ডার গ্রাজুয়েট টিচার ফর ক্লাস 1 to 5 মিনিমাম এডুকেশনাল কোয়ালিফিকেশন কি থাকতে হবে সেটা একটু দেখে নিই আমরা। সিনিয়র সেকেন্ডারি or its equivalent with at least 50% marks and 2-year diploma in elementary education. Senior secondary or its equivalent পাস করতে হবে 50% মার্কস নিয়ে এবং 2 বছরের ডিপ্লোমা থাকতে হবে এলিমেন্টারি এডুকেশনের উপর, অথবা 1 year ডিপ্লোমা ইন এডুকেশন আপ টু একাডেমিক সিজন 2004-5 পর্যন্ত একাডেমিক সিজনে ডিপ্লোমা 1 year হতে হবে এডুকেশনের উপর, বাই হোয়াট এভার নেম নোন, যে কোনো নামেই হোক, অথবা সিনিয়র সেকেন্ডারি অর ইটস ইকুইভ্যালেন্ট উইথ অ্যাট লিস্ট 45% মার্কস অ্যান্ড 2 years ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশন বাই হোয়াট এভার নেম নোন in accordance with the NCTE recognition norms and procedure regulations 2002 for 1 year diploma in education up to academic season 2004-5. Senior secondary or its equivalent পাস করতে হবে 45% মার্কস নিয়ে, 2 বছর ডিপ্লোমা থাকতে হবে এলিমেন্টারি এডুকেশনের উপর, যে কোনো নামই হোক জানা যেতে পারে সেটা, যেটা এনসিটি নর্মসে এবং রেগুলেশন 2002 অনুসারে হতে হবে, এবং অথবা 1 year ডিপ্লোমা ইন এডুকেশন আপ টু একাডেমিক সিজন 2004-5 থাকতে হবে, অথবা সিনিয়র সেকেন্ডারি অর ইটস ইকুইভ্যালেন্ট উইথ অ্যাট লিস্ট 50% মার্কস অ্যান্ড 4 years ব্যাচেলার অফ এলিমেন্টারি এডুকেশন, যেটাকে বলা হয় BELED, ব্যাচেলার অফ এলিমেন্টারি এডুকেশন, এর উপর 4 years ব্যাচেলার ডিগ্রি হতে হবে। যদি সিনিয়র সেকেন্ডারি পাস হয় এবং 50% মার্কস নিয়ে পাস করে এবং তার সঙ্গে 4 বছরের ব্যাচেলার ডিগ্রি ইন এলিমেন্টারি এডুকেশনে আছে, তাহলে তারা অ্যাপ্লিকেশান সাবমিট করতে পারবে আন্ডার গ্রাজুয়েট টিচারের জন্য, অথবা সিনিয়র সেকেন্ডারি or its equivalent with at least 50% marks and 2 year diploma in education. Special education, সিনিয়র সেকেন্ডারি পাস 50% মার্কস নিয়ে এবং 2 বছরের ডিপ্লোমা ইন এডুকেশন, যেটা স্পেশাল এডুকেশন বলা হয়েছে এখানে, সেটা থাকতে হবে, তাহলেই অ্যাপ্লিকেশন সাবমিট করতে পারবে। অথবা গ্র্যাজুয়েশন অ্যান্ড 2 year ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশন, অথবা গ্র্যাজুয়েশন করেছে এবং 2 বছরের ডিপ্লোমা আছে এলিমেন্টারি এডুকেশনের উপর, অথবা 1 year ডিপ্লোমা ইন এডুকেশন আপ টু একাডেমিক সিজন 2004-5 এ একাডেমিক সিজনে 1 year ডিপ্লোমা আছে সেই সকল ক্যান্ডিডেটরা অ্যাপ্লিকেশন সাবমিট করতে, অথবা গ্র্যাজুয়েশন উইথ অ্যাট লিস্ট 50% মার্কস অ্যান্ড ব্যাচেলার অফ এডুকেশন, বিএড থাকতে হবে, গ্র্যাজুয়েশন কমপ্লিট করতে হবে 50% মার্কস নিয়ে, এবং ব্যাচেলার ডিগ্রি যদি যেসব ক্যান্ডিডেটদের আছে তারা, অথবা সিনিয়র সেকেন্ডারি অর ইটস ইকুইভ্যালেন্ট উইথ অ্যাট লিস্ট 50% মার্কস, রিল্যাক্সড কোয়ালিফিকেশন অ্যাজ পার MHRD নোটিফিকেশন ডেটেড 4/1/2019। MHRD নোটিফিকেশন অনুসারে 4/1/2019 যে নোটিফিকেশন দিয়েছে MHRD রিল্যাক্স কোয়ালিফিকেশন, সে অনুসারে সিনিয়র সেকেন্ডারি পাস বা তার ইকুইভ্যালেন্ট পাস করতে হবে 50% মার্কস নিয়ে, অথবা গ্র্যাজুয়েশন রিল্যাক্সড কোয়ালিফিকেশন অ্যাজ পার MHRD নোটিফিকেশন ডেটেড 4/1/2019
অথবা গ্র্যাজুয়েশন। যদি গ্র্যাজুয়েশন হয় এমএইচআরডি নোটিফিকেশন অনুসারে 4/1/2019 যে এমএইচআরডি নোটিফিকেশন জারি করছে সেটা অনুসারে যদি সে গ্র্যাজুয়েট কমপ্লিট করে থাকে সেই ক্ষেত্রেও সে অ্যাপ্লাই করতে পারবে। তাছাড়া পাস করতে হবে টিচার্স এলিজিবিলিটি টেস্ট পেপার 1 অ্যান্ড সার্টিফিকেট অবটেইন করতে হবে টিআরবিটি থেকে। টিচার ফর ক্লাস 6 to 8, graduation and 2-year diploma in elementary education or 1-year diploma in education up to academic season 2004-05 by whatever name known. গ্র্যাজুয়েশন হতে হবে এবং 2 বছরের এলিমেন্টারি এডুকেশনের উপর ডিপ্লোমা থাকতে হবে, অথবা গ্র্যাজুয়েশন উইথ অ্যাটলিস্ট 50% মার্কস অ্যান্ড ব্যাচেলার ইন এডুকেশন থাকতে হবে, অথবা গ্র্যাজুয়েশন উইথ অ্যাটলিস্ট 45% মার্কস অ্যান্ড ব্যাচেলার ইন এডুকেশন। 45% মার্কস নিয়ে গ্র্যাজুয়েশন কমপ্লিট করতে হবে এবং বিএড থাকতে হবে সঙ্গে। ইন অ্যাকর্ডেন্স উইথ দ্য এনসিটিই রেগুলেশন নর্মস অ্যান্ড প্রসিডিউর রেগুলেশন ইস্যুড ফ্রম টাইম টু টাইম ইন দিস রিগার্ড। এই বিষয়ে এনসিটি যেই রেগুলেশন ইস্যু করেছে সেই গাইডলাইন অনুসারে গ্র্যাজুয়েশন হতে হবে 45 মার্কস নিয়ে পাস করতে হবে এবং তার সঙ্গে থাকতে হবে ব্যাচেলার ডিগ্রি ইন এডুকেশন, অথবা সিনিয়র সেকেন্ডারি অর ইটস ইকুইভ্যালেন্ট উইথ অ্যাটলিস্ট 50% মার্কস অ্যান্ড 4 years ব্যাচেলার ইন এলিমেন্টারি এডুকেশন BELED। সিনিয়র সেকেন্ডারি পাস 50% মার্কস নিয়ে পাস করেছে এবং 4 years ব্যাচেলার ডিগ্রি থাকতে হবে এলিমেন্টারি এডুকেশনে BELED, তাহলে পেপার 2-র জন্য অ্যাপ্লিকেশন সাবমিট করতে পারবে। অথবা সিনিয়র সেকেন্ডারি অর ইটস ইকুইভ্যালেন্ট উইথ অ্যাটলিস্ট 50% মার্কস অ্যান্ড 4 years BSc এডুকেশন অর BSc-ED যাদের আছে তারা অ্যাপ্লিকেশন পেপার 2-র জন্য সাবমিট করতে পারবে, অথবা গ্র্যাজুয়েশন উইথ অ্যাটলিস্ট 50% মার্কস অ্যান্ড ব্যাচেলার ইন এডুকেশন স্পেশাল এডুকেশন যদি থাকে তাহলে তারাও পারবে, অথবা গ্র্যাজুয়েশন রিল্যাক্সড কোয়ালিফিকেশন অ্যাজ পার MHRD নোটিফিকেশন ডেটেড 4/1/2019। MHRD নোটিফিকেশন অনুসারে যে রিল্যাক্স কোয়ালিফিকেশনের উপর যে রিল্যাক্সেশন দেওয়া হয়েছে সেই অনুসারে যদি কোনো ক্যান্ডিডেট গ্র্যাজুয়েট হয় তাহলে সে অ্যাপ্লিকেশন সাবমিট করতে হবে এবং পাস্ট ত্রিপুরা টিচার্স এলিজিবিলিটি টেস্ট পেপার 2 অ্যান্ড অবটেন সার্টিফিকেট ইস্যুড বাই টিআরবিটি। এই ক্রাইটেরিয়াতে তারাই অ্যাপ্লিকেশন সাবমিট করতে পারবে এবং পাস করতে হবে টিচার্স এলিজিবিলিটি টেস্ট পেপার 2 অ্যান্ড অবটেন সার্টিফিকেট ইস্যুড বাই টিআরবিটি থেকে সার্টিফিকেট ইস্যু করা হয়েছে। তারা এই টিচার্স যে রিক্রুট হবে ইউজিটি এবং জিটি সেইগুলিতে এলিজিবল হবে। এখানে নোট যেটা বলা হয়েছে, রিল্যাক্সেশন আপ টু 5% ইন দ্য কোয়ালিফাইং মার্কস shall be allowed to the candidates belonging to the SC/ST physical handicap category. 5% qualifying marks shall be allowed to the candidates belonging to the SC/ST and physical handicap category. তাদের জন্য কোয়ালিফাইং মার্কসের উপর 5% রিল্যাক্সেশন থাকবে। এখানে আরেকটা গুরুত্বপূর্ণ যে জিনিস বলা হয়েছে, ইন দ্য ম্যাটার অফ অ্যাপয়েন্টমেন্ট প্রায়োরিটি উইল বি গিভেন টু দোজ এলিজিবল ক্যান্ডিডেটস হু পজেস দ্য মিনিমাম কোয়ালিফিকেশন স্পেসিফাইড ইন দ্য NCTE's notification dated 23rd August 2010 as amended from time to time and only thereafter.
Eligible candidate with relaxed qualification specified in MHRD notification dated 4 January 2019 will be considered. Appointment সেই সকল ক্যান্ডিডেটকে দেওয়া হবে to those eligible candidates যারা এলিজিবল হবে তাদেরকে দেওয়া হবে who possess the minimum qualification specified in the NCTE এর গাইডলাইন অনুসারে যারা মিনিমাম কোয়ালিফিকেশন থাকবে, যাদের মিনিমাম কোয়ালিফিকেশন থাকবে তারাই এলিজিবল হবে অ্যাপয়েন্টমেন্ট পাওয়ার জন্য, যেটার নোটিফিকেশন দিয়েছিল 23 আগস্ট 2010 এবং সময় সময় যেই অ্যামেন্ডমেন্টগুলি হয়েছে সেই অনুসারে তাদেরকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হবে। Eligible candidate with relaxed qualification specified in MHRD notification dated 4 January 2019 will be considered. তাদের ক্ষেত্রে যারা এলিজিবল হবে তাদের ক্ষেত্রে এই জিনিসটাও কনসিডার করা হবে। MHRD থেকে যে নোটিফিকেশন জারি করেছিল 4/1/2019-এ কোয়ালিফিকেশন রিল্যাক্সেশনের উপর যেই নোটিফিকেশন জারি করা হয়েছিল সেটাকেও দেখা হবে এলিজিবিলিটি ক্রাইটেরিয়াতে। Candidates appointed with a relaxed qualification shall acquire the minimum academic and professional qualification laid down in the NCTE's notification dated 23rd August 2010 as amended from time to time within a period of 2 years and till they acquire the minimum qualification as per the NCTE notification. The teachers so appointed under relaxed norms shall be treated as trainee teachers. যে সকল ক্যান্ডিডেট কে রিল্যাক্সড কোয়ালিফিকেশন এর ভিত্তিতে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হবে তাদের মিনিমাম একাডেমিক কোয়ালিফিকেশন অ্যাকোয়ার করতে হবে অ্যান্ড প্রফেশনাল কোয়ালিফিকেশন, যেটা এনসিটি নোটিফিকেশনে 23rd আগস্ট 2010-এ বলা হয়েছে সেই অনুসারে সেই একাডেমিক কোয়ালিফিকেশন অ্যাকোয়ার করতে হবে উইদিন এ পিরিয়ড অফ 2 ইয়ার্স, 2 বছরের মধ্যে সেই কোয়ালিফিকেশন অ্যাকোয়ার করতে হবে সেটা বলেছে। Until they acquire the minimum qualification, যতক্ষণ পর্যন্ত তাদের মিনিমাম কোয়ালিফিকেশন অ্যাজ পার এনসিটি নোটিফিকেশন না হচ্ছে তাদেরকে ট্রেনি টিচার্স হিসেবে ট্রিট করা হবে। আন্ডার রিল্যাক্সড নর্মস তাদেরকে ট্রেনি টিচার্স হিসেবে ট্রিট করা হবে। এখানে এজ লিমিট দেওয়া হয়েছে 40 ইয়ার্স অ্যাজ অন 27/11/2020. Upper age limit is relaxable by 5 years for SC, ST, physical handicap and government servant, provided that government servants belonging to SC, ST, physical handicap category shall not get relaxation over and above general relaxation of 5 years available to them. Upper age limit is also relaxable for ex-servicemen, ESM as per norms. এখানে এজ লিমিট দেওয়া হয়েছে 40 ইয়ার্স অ্যাজ অন 27/11/2020, যে তারিখ থেকে নোটিফিকেশন জারি হয়েছে সেই তারিখ পর্যন্ত 40 ইয়ার্স হতে হবে। আর আপার এজ রিল্যাক্সেশন দেওয়া হয়েছে 5 ইয়ার্স SC, ST, ফিজিক্যাল হ্যান্ডিক্যাপদের জন্য এবং গভর্নমেন্ট সার্ভেন্ট প্রোভাইডেড দ্যাট গভর্নমেন্ট সার্ভেন্ট বিলঙ্গিং টু SC, ST, ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ ক্যাটাগরি shall not get relaxation over and above general relaxation of 5 years available to them. Upper age limit is also relaxable for ex-servicemen, ESM as per norm. ex-servicemenদের জন্য আপার এজ লিমিট রিল্যাক্সেশন আছে, সেটাও দেখতে হবে। নোট 1 year age relaxation will be allowed due to COVID-19 for all category candidates as per memorandum of PNT dated 15/7/2020 অনুসারে COVID-19 এর জন্য 1 বছরের রিল্যাক্সেশন দেওয়া হবে। নাম্বার 2, permissible age relaxation will be applicable for candidates
from discharge ad hoc. 10,323 teachers as per memo of GA dated 5/11/2020. Candidates belonging to this category must click yes in the relevant point of online application to get the benefit. এখানে ইম্পর্টেন্ট যেই জিনিসটা বলা হয়েছে সেটা হচ্ছে যে সকল ক্যান্ডিডেট অ্যাডহক টিচার্স হিসেবে ছিল 10,323-এ, তারা যখন ফর্ম ফিল আপ করবে সেখানে ক্যান্ডিডেটস বিলঙ্গিং টু দিস ক্যাটাগরি পারমিসিবল স্ট্রাকচারটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে আন্ডার গ্রাজুয়েট টিচার ফর ক্লাস 1 to 5 16,050 revised fixed per month being 75% of the basic pay as per level 7 of Tripura State Pay Matrix 2018. Tripura State Pay Matrix যেটা 2018 এ অ্যামেন্ডমেন্ট হয়েছিল সেটা অনুসারে 16,050 হবে তাদের বেসিক স্যালারি, যেটা হবে ফিক্সড। আর গ্রাজুয়েট টিচারদের জন্য ফর ক্লাস 6 to 8 পে স্কেল হবে 20,475 revised fixed per month being 75% of basic pay as per level 9 of Tripura State Pay Matrix 2018 অনুসারে 20,475। প্রসিডিউর ফর অনলাইন সাবমিশন অফ অ্যাপ্লিকেশন, এখানে হচ্ছে আসল যে জিনিসটা কি করে অনলাইন অ্যাপ্লিকেশন সাবমিট করতে হবে সেই বিষয়টা নিয়ে আমরা আগে দেখি এখানে কি বলেছে নোটিফিকেশনে। অনলাইন অ্যাপ্লিকেশন ক্যান বি সাবমিটেড বাই লগিং অন টু দ্য অফিসিয়াল ওয়েবসাইট অফ টিচার্স রিক্রুটমেন্ট বোর্ড ত্রিপুরা www.trb.tripura.gov.in. While applying online, the candidate must ensure that he understands and fulfills the norms of eligibility. Follow the steps below. অনলাইন অ্যাপ্লিকেশান সাবমিট করার জন্য যেই প্রসিডিউরটা বলা হয়েছে, প্রথমে লগ ইন করতে হবে টিচার্স রিক্রুটমেন্ট বোর্ডের যেই ওয়েবসাইট আছে trb.tripura.gov.in, সেই ওয়েবসাইটে লগ ইন করতে হবে। তারপর যে জিনিসটা নজরে রাখতে হবে সেটা হচ্ছে বিফোর অ্যাপ্লাইং অনলাইন ক্যান্ডিডেট মাস্ট এনশিওর দ্যাট আন্ডারস্ট্যান্ড অ্যান্ড ফুলফিলস দ্য নর্মস অফ এলিজিবিলিটি। ক্যান্ডিডেটদের যে নর্মসগুলি, এলিজিবিলিটির যে নর্মসগুলি দেওয়া হয়েছে সেই নর্মস অনুসারে ফর্ম ফিল আপ করতে হবে, আর সেই বিষয়টাকে বুঝতে হবে, বুঝে তারপরে ফিল আপ করতে হবে। তার সাথে নিচের যে স্টেপগুলি বলা হয়েছে সেই স্টেপগুলি ফলো করতে হবে। লগ অন টু টিআরবি's অফিসিয়াল ওয়েবসাইট অ্যান্ড ক্লিক অন অ্যাপ্লাই অন লিঙ্ক। আমি এখানে দেখিয়ে দেব যে কোথায় ক্লিক করতে হবে। অনলাইন অ্যাপ্লিকেশান করার জন্য টিআরবিটির যেই ওয়েবসাইট আছে সেটাতে ঢুকলে তারপরে সেখানে একটা অ্যাপ্লাই অনলাইন বলে একটা অপশন আছে, সেখানে ক্লিক করতে হবে। সেখানে ক্লিক করলে লগ ইন সেকশনে চলে যাবে। সেখানে গিয়ে যেই সকল ক্যান্ডিডেটরা অলরেডি টি-টেট 2019-এ রেজিস্টার্ড করেছে তারা লগ ইন করলেই চলবে। লগ ইন করে যেই অন্যান্য যেই আনুষঙ্গিক বিষয়গুলি আছে সেগুলি করতে হবে। দে ক্যান লগ ইন বাই এন্টারিং দ্য রেজিস্ট্রেশন অ্যান্ড পাসওয়ার্ড। আগের যে রেজিস্ট্রেশন নাম্বারটা আছে এবং পাসওয়ার্ড দিয়ে এখানে লগ ইন করতে হবে। যারা টি-টেট 2019-এ অলরেডি রেজিস্টার করেছিল তারা প্লিজ এনশিওর অল ইনফরমেশন এন্টার্ড বাই ইউ ইজ কারেক্ট। ক্যান্ডিডেটদেরকে এটা এনশিওর করতে হবে যে সকল ইনফরমেশন অনলাইনে দেওয়া হচ্ছে সেগুলি কারেক্ট। ইফ দেয়ার ইজ এনি রং ইনফরমেশন প্লিজ এডিট ইট অর রেজিস্টার অ্যাফ্রেশ। যদি কোনো ইনকারেক্ট ইনফরমেশন থাকে তাহলে এটাকে এডিট করতে বলা হয়েছে, অথবা ফ্রেশ রেজিস্ট্রেশনের কথা
বলেছে। To register afresh, candidate are to enter the required information such as name, date of birth, email ID, phone number, etc. and get themselves registered. ফ্রেশ রেজিস্ট্রেশনের জন্য তাদেরকে অবশ্যই নাম, ডেট অফ বার্থ, ইমেল আইডি, ফোন নাম্বার এগুলি খুব ভালোভাবে দেখে ফিল আপ করতে হবে এবং সেখানে রেজিস্টার করতে হবে। নোট ডাউন দ্য রেজিস্ট্রেশন নাম্বার ফর ফার্দার রেফারেন্স। তো তার সাথে সাথে রেজিস্ট্রেশন নাম্বার যেটা আসবে সেটাও নোট করে রাখতে বলা হয়েছে। পরবর্তী সময়ে এই রেজিস্ট্রেশন নাম্বারটা দিয়ে লগ ইন করতে হবে। ফর রেজিস্ট্রেশন নাম্বার ডি, ফর রেজিস্ট্রেশন ইমেল আইডি মাস্ট বি ইউনিক। আর ইমেল আইডিটা ইউনিক হতে হবে। ওয়ান্স রেজিস্টার্ড, লগ ইন উইথ রেজিস্ট্রেশন নাম্বার, ইমেল আইডি অ্যান্ড পাসওয়ার্ড অ্যাজ সেট বাই ইউ। একবার রেজিস্টার করার পর লগ ইন করতে হলে রেজিস্ট্রেশন নাম্বারটা দিতে হবে অথবা ইমেল আইডি দিতে হবে, তার সঙ্গে পাসওয়ার্ড তো দিতেই হবে। ফর সিকিউরিটি রিজন, ডো নট শেয়ার দ্য পাসওয়ার্ড উইথ আদার্স। এখানে একটা গাইডলাইন দিয়ে দিয়েছে, সিকিউরিটি পারপাসের জন্য ক্যান্ডিডেটদের যে নিজ নিজ পাসওয়ার্ডগুলি থাকবে সেগুলি কারোর সঙ্গে শেয়ার করতে বারণ করেছে। আফটার লগ ইন, আপডেট ইউর প্রোফাইল বাই এন্টারিং অল রিলেভেন্ট ইনফরমেশন অ্যাজ পার দ্য অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম কারেক্ট। লগ ইন করে ক্যান্ডিডেটরা নিজেদের যে প্রোফাইলটা আছে সেটা ভালোভাবে চেক করে যে যে ইনফরমেশনগুলি আছে সেগুলি কারেক্ট ইনফরমেশনগুলি সেখানে দিতে বলা হয়। তারপরে বলেছে আপলোড ক্লিয়ার ইমেজ অফ ইউর রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ। একটা ক্লিয়ার ইমেজ মানে ফটো, পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ আপলোড করতে হবে। অ্যাজ ইন enumerated in how to apply section in the registration page. রেজিস্ট্রেশন পেজে যে হাউ টু অ্যাপ্লাই সেকশনটা আছে সেটাতে দেখে নিতে পারেন আপনারা। অ্যান্ড ফুল সিগনেচার, সেখানে আপলোড করতে হবে ফুল সিগনেচার আপলোড করতে গেলে কী করতে হবে সেই প্রসিডিউরটাও দিয়ে দিয়েছে হাউ টু অ্যাপ্লাই সেকশনে। দ্য ইমেজ অফ ফটোগ্রাফ মাস্ট বি ক্লিয়ার এনাফ সো দ্যাট দ্য অ্যাপ্লিক্যান্ট ক্যান বি রিকগনাইজড বাই সিইং দ্য ফটোগ্রাফ। তো যে ফটোটা আপলোড করবেন সেই ফটোটা একদম ক্লিয়ার হতে হবে এবং সেই ফটোটা দেখেই যাতে ক্যান্ডিডেটকে রিকগনাইজ করা যায়। দ্য ইমেজ অফ ফুল সিগনেচার মাস্ট অলসো বি ক্লিয়ার অ্যান্ড ভিজিবল। যে সিগনেচারটা আপলোড করা হবে সেই সিগনেচারটাও ক্লিয়ার হতে হবে। Any discrepancy in image of photograph and full signature will lead to rejection of the online application. যদি কোনো ধরনের কারচুপি হয় বা কোনো ধরনের ইমেজের মধ্যে যদি কোনো ধরনের প্রবলেম থাকে সেটার ফলে আপনাদের অ্যাপ্লিকেশনটা রিজেক্ট হতে পারে। Uploading of any unwanted photograph will be viewed seriously and strict action will be taken against them who indulge in such activity. যদি কেউ অনাবশ্যকীয় কোনো ফটো আপলোড করে দেয় সেটার জন্য কিন্তু ক্যান্ডিডেট নিজেই দায়ী থাকবে এবং সেটার জন্য টিআরবিটি থেকে যেটা বলা হয়েছে সেটার জন্য স্ট্রিক্ট অ্যাকশন এই ক্যান্ডিডেটের এগেইনস্টে নেওয়া হবে। ক্লিয়ারলি বলেছে ফটোর যেই ক্রাইটেরিয়া সেটা এখানে বলে দিয়েছে। স্ক্যান ইমেজ অফ অ্যাটলিস্ট পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ অফ ক্যান্ডিডেট, ফরম্যাটটা হবে জেপিজি আর জেপিইজি ফরম্যাটে হতে হবে। সাইজ হতে হবে আপ টু 100 KB, 100 KBর বেশি হতে পারবে না ফটোর সাইজটা। আর সিগনেচার যেটা হবে এটা স্ক্যান করতে হবে সিগনেচারটা। ফরম্যাটটা হবে জেপিজি এবং জেপিইজি, যে কোনো একটা ফরম্যাটে দিলে হবে। সাইজ হতে হবে 60 KB আপ টু 60 KB, 60 KBর বেশি হতে পারবে না।
Candidate can update certain information given in the profile from edit update profile link before submission of online application. Online application once submitted, the link will be disabled. No edit in profile can be done. এখানে ক্লিয়ারলি বলে দিয়েছে ক্যান্ডিডেট যদি কেউ তার ইনফরমেশনগুলিকে আপডেট করতে চায় বা এডিট করতে চায় তাহলে যে লিঙ্ক প্রোফাইল লিঙ্ক বিফোর সাবমিশন দেওয়া আছে অনলাইন অ্যাপ্লিকেশনে যে প্রোফাইল লিঙ্কটা দেওয়া আছে সেটাতে গিয়ে এডিট আপডেট করতে পারবে। যদি অ্যাপ্লিকেশনটা সাবমিট করে দেওয়া হয় সেখানে যে অনলাইন অ্যাপ্লিকেশন ওয়ান্স সাবমিটেড লিঙ্ক উইল বি ডিসেবল, ওই লিঙ্কটা ডিসেবল হয়ে যাবে, এটা আর দেখতে পাবেন না এবং এডিটও করতে পারবেন না। বলছে যে নো এডিট ইন প্রোফাইল ক্যান বি ডান আফটারওয়ার্ডস, তারপরে আর এডিট করা যাবে না যদি সাবমিট করে দেন। এডিট করার আগে যদি সাবমিট করে দেন তাহলে সেই লিঙ্কটা চলে যাবে এবং সেখানে আর কোনো এডিট অপশন থাকবে না। Candidate can apply for undergraduate teachers and or graduate teachers class 6 to 8 from apply online link of candidates homepage. অ্যাপ্লাই অনলাইন যেই লিঙ্কটা থাকবে সেটা হোম পেজের মধ্যে টিআরবিটির হোম পেজের মধ্যে আছে, সেটা দেখিয়ে দেব। এখানে আমি সেই হোম পেজে গিয়ে ক্লিক করলেই পাওয়া যাবে। Those who are applying with the registration number of TTET 2019, their information will be fetched from the system. Any wrong information may be edited. If edit is not possible, please register afresh and enter all data correctly. এখানে ক্লিয়ারলি বলেছে যারা TTET 2019-এ রেজিস্ট্রেশন করেছিল তারা যদি অ্যাপ্লাই করে এবং কোনো ধরনের ইনফরমেশান দেয়ার ইনফরমেশন উইল বি ফেচড ফ্রম দ্য সিস্টেম, লগ ইন করার পর তাদের যে ইনফরমেশনগুলি আছে সেটা সিস্টেমের মধ্যে থেকেই ইনফরমেশনগুলি নিয়ে নেবে অটোমেটিক্যালি, এবং কোনো ধরনের রং ইনফরমেশন যদি থাকে তাহলে সেটাকে এডিট করতে বলা হয়েছে। যদি এডিট পসিবল না হয় সেখানে যদি এডিট পসিবল না হয় তাহলে কি করতে হবে, ফ্রেশ রেজিস্ট্রেশন আবার করতে হবে এবং সেখানে যা যা ইনফরমেশন আছে সবগুলো কারেক্টলি দিতে হবে। লগ ইন অ্যান্ড গো টু ক্যান্ডিডেটস হোম পেজ, লগ ইন করে ক্যান্ডিডেটের হোম পেজে চলে যেতে বলেছে। ইন candidates homepage for undergraduate teachers, please click on apply online link with respect to selection to the post of undergraduate teachers for class 1 to 5 season 2020, and for graduate teachers class 6 to 8 please click on apply online link with respect to selection to the post of graduate teachers for class 6 to 8 session 2020। আশা করি সবাই বুঝতে পেরেছেন। এখানে আরও কিছু ইনস্ট্রাকশন দেওয়া আছে, যে ইনস্ট্রাকশনগুলি খুবই গুরুত্বপূর্ণ। সিলেক্ট এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ফ্রম ড্রপ ডাউন লিস্ট, অল পার্টিকুলার্স রিগার্ডিং একাডেমিক অ্যান্ড প্রফেশনাল কোয়ালিফিকেশন মাস্ট বি এন্টার্ড কারেক্টলি। এলিজিবিলিটি ক্রাইটেরিয়াতে যেই সকল ক্রাইটেরিয়া দেওয়া আছে সেগুলি ঠিকমতো ফিল আপ করতে হবে। সাবমিট দ্য ফর্ম আফটার এন্টারিং অল দ্য ইনফরমেশন কারেক্টলি, সব ইনফরমেশন যদি কারেক্টভাবে আপনারা ফুল ফিল আপ করে থাকেন তারপরেই আপনারা এটাকে সাবমিট করবেন। ফাইনালাইজ দ্য অ্যাপ্লিকেশন ইফ অল ইনফরমেশন ইজ এন্টার্ড কারেক্টলি। ইফ এনি রেক্টিফিকেশন ইজ রিকোয়ার্ড, ক্লিক অন এডিট অ্যাপ্লিকেশন লিঙ্ক ইন ক্যান্ডিডেটস হোম পেজ। ক্যান্ডিডেটের হোম পেজের মধ্যেই এডিট অ্যাপ্লিকেশন লিঙ্কটা থাকবে, সেখানে ক্লিক করে প্রোফাইলটাকে আবার এডিট করতে পারবেন। যদি সেখানে কোনো ধরনের এডিটের প্রয়োজন পড়ে তাহলে আপনারা সেখান থেকে এডিট করতে পারবেন। বিফোর সাবমিটিং কথাটা বুঝতে হবে যে অ্যাপ্লিকেশনটা সাবমিট করার আগে ওই কাজগুলি করতে হবে। এডিট
যা করার অ্যাপ্লিকেশনটা ফাইনাল সাবমিশনের আগেই করতে হবে। ওয়ান্স ফাইনালাইজ দ্য অ্যাপ্লিকেশন form can no more be edited, so before finalization make sure that all information entered are correct. সাবমিশনের আগে সবগুলি ইনফরমেশন কারেক্টলি চেক করে তারপরে সেটাকে ফাইনালাইজ করে সাবমিট করতে হবে। Make payment from the link provided in the home page of applicant. Payment can be done through credit card, debit card, internet banking facility of the leading bank. Information, PIN, password, etc. of credit card, debit card, internet banking must not be shared with others for making payment. TRBT will not be responsible for any fraudulent transaction due to such information shared. Payment of fee must be paid through the link provided in applicant's homepage. ক্যান্ডিডেটের যে হোম পেজটা থাকবে সেখানে যে লিঙ্কটা থাকবে অনলাইন পেমেন্ট, সেখানে গিয়ে পেমেন্টটা করতে হবে। বাই নো আদার মিনস, অন্য কোনো পদ্ধতিতে করা যাবে না, অনলাইনে পেমেন্ট করতে হবে। আফটার সাকসেসফুল পেমেন্ট প্রিন্ট দ্য অনলাইন অ্যাপ্লিকেশন অ্যাকনোলেজমেন্ট অ্যান্ড পেমেন্ট রিসিপ্ট। সাকসেসফুল পেমেন্টের পরেই অ্যাকনোলেজমেন্টটা আসবে, অ্যাপ্লিকেশন অ্যাকনোলেজমেন্ট এবং পেমেন্ট রিসিপ্টটা প্রিন্ট করে নিতে বলেছে। আর অনলাইন অ্যাপ্লিকেশন অ্যাকনোলেজমেন্ট অ্যান্ড পেমেন্ট রিসিপ্ট যেটা ফার্দার রেফারেন্সের জন্য রাখতে বলা হয়েছে, যদি কোনো পেমেন্ট রিলেটেড ডিসপিউটস দেখা দেয় সেটার জন্য এটা রাখতে বলা হয়েছে। Candidate having their mark in CGPA, click on check if CGPA is applicable and enter exact equivalent percent of CGPA. Convert CGPA in exact equivalent percentage as per the formula given by the university or board up to 2 decimal points and enter it in the appropriate box in the online application forms. For example, if the equivalent percentage of CGPA up to 2 decimal point is 59.99, enter 59.99 not 60. 2 decimal point পর্যন্ত সেই পার্সেন্টেজটা ক্যালকুলেট করে এন্টার করতে বলেছে। এখানে যে ইম্পর্টেন্ট আরেকটি বিষয় যেটা হচ্ছে, those candidates who are appointed as ad hoc teachers 10,323 10,323 as per verdict of Honorable Supreme Court and later on discharge may choose yes in the relevant field of online application form and others can choose no. যারা 10,323 ad hoc টিচার ছিলেন তাদেরকে বলা হয়েছে অনলাইন অ্যাপ্লিকেশান সাবমিট করার আগে রিলিভেন্ট যেই ফিল্ডটা আছে সেখানে ইয়েস ক্লিক করতে এবং অন্যদেরকে নো। এখানে ইম্পর্টেন্ট ডেটগুলি যে বলা হয়েছে সেগুলি একটু দেখে নিই। সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশন থ্রু trb.tripura.gov.in 1/12/2020 from 4 PM to 8/12/2020 4 PM পর্যন্ত up to 4 PM পর্যন্ত। লাস্ট ডেট অফ সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশন 8/12/2020 4টা পর্যন্ত। লাস্ট ডেট ফর ফাইনালাইজেশন অফ অ্যাপ্লিকেশন 8/12/2020 4টা পর্যন্ত। লাস্ট ডেট অফ পেমেন্ট অফ ফিস 8/12/2020 4টা পর্যন্ত। স্ক্রুটিনি অফ ডকুমেন্টস টেন্টেটিভ কমেন্সমেন্ট ডেট 14/12/2020। ডকুমেন্ট স্ক্রুটিনির যে ডেটটা টেন্টেটিভ এখানে বলা হয়েছে টেন্টেটিভ 14/12/2020। এখানে ওয়েটেজ প্যাটার্নটা দিয়ে দেওয়া হয়েছে, আপনারা একটু দেখে নেবেন ওয়েটেজ প্যাটার্নটা। দ্য সিলেকশন উইল be done on the basis of weightage to be calculated as indicated in the table below. এখানে যে টেবিলটা দিয়েছে ওয়েটেজ প্যাটার্নের মার্কস ওয়েটেজ প্যাটার্নের সেটা একটু আপনারা দেখে নেবেন প্লিজ।
এখানে যে টেবিল 1-এ ওয়েটেজ প্যাটার্ন আন্ডার গ্রাজুয়েট টিচার্সদের জন্য টেবিল 1, এটা হচ্ছে আন্ডার গ্রাজুয়েট টিচার্সদের জন্য টেবিল 1, এবং টেবিল 2-তে গ্রাজুয়েট টিচার্সদের জন্য ওয়েটেজ প্যাটার্নটা দিয়ে দিয়েছে, সেটা একটু দেখে নেবেন আপনারা। এখানে বলেছে সিনিয়র সেকেন্ডারি পাস্ট ক্যান্ডিডেট শ্যাল গেট প্রপোর্শনেট ওয়েটেজ অফ 12 মার্কস ফর একাডেমিক কোয়ালিফিকেশন। একাডেমিক কোয়ালিফিকেশনের জন্য ওয়েটেজ মার্কস পাবে 12। গ্রাজুয়েট ডিগ্রি হোল্ডার্স শ্যাল গেট প্রপোর্শনেট ওয়েটেজ অফ 3 additional marks for their graduation। এখানে 3 additional marks পাবে গ্রাজুয়েশনের জন্য। প্রফেশনাল কোয়ালিফিকেশন B.Ed, DL, DEL, ED, etc. weightage will be given only to those candidates who possess the minimum qualification specified in the NCTE's notification dated 23rd August 2010 as amended from time to time। যারা B.Ed এবং DEL, ED weightage এর জন্য কোয়ালিফাই করবে এনসিটি নর্ম অনুসারে, যাদের এই ডিগ্রিগুলি আছে তারাই ওই ওয়েটেজটার জন্য কোয়ালিফাই করবে। যেটা এনসিটির গাইডলাইন নিয়ে বলে দেওয়া হয়েছে 23rd August 2010 এর যে অ্যামেন্ডমেন্ট হয়েছে সেটা অনুসারে ওয়েটেজটা পাবে। স্ক্রুটিনি অফ ডকুমেন্টসের ব্যাপারটা একটু দেখে নিই কী বলেছে স্ক্রুটিনি অফ ডকুমেন্টসে। Candidate will be called for scrutiny of documents depending on the number of vacant posts and weightage they score. The weightage will be calculated as mentioned above and all be given in the online application acknowledgement। ওয়েটেজটা ক্যালকুলেশন হবে উপরে যে টেবিলটা দেওয়া হয়েছে সেটার উপর এই ক্যালকুলেশন ফর্মুলা দিয়ে ক্যালকুলেশন হবে। আর ডিপেন্ডিং অন দ্য নাম্বার অফ ভ্যাকেন্ট পোস্ট a number of candidates will be called for scrutiny of documents। ভ্যাকেন্ট পোস্ট অনুসারে ক্যান্ডিডেটদেরকে স্ক্রুটিনি ডকুমেন্ট স্ক্রুটিনির জন্য কল করা হবে। ক্যান্ডিডেট হু রিমেইন অ্যাবসেন্ট অন দ্য শিডিউল ডেট অফ স্ক্রুটিনি অফ মার্কশিট, সার্টিফিকেট, ডকুমেন্টস এটসেট্রা his her candidature will be summarily rejected without further notification। যদি কোনো ক্যান্ডিডেট ওই সময় স্ক্রুটিনির সময় উপস্থিত না থাকতে পারে, অনুপস্থিত থাকে, তাহলে তার অ্যাপ্লিকেশনটা রিজেক্ট করে দেওয়া হবে। ইনভাইটিং এ ক্যান্ডিডেট ফর স্ক্রুটিনি অফ ডকুমেন্টস উইল নট এন্টাইটেল হিম হার এনি রাইট ফর সিলেকশন টু দ্য পোস্ট অফ। এখানে একটা ক্লিয়ার বলে দিয়েছে যে স্ক্রুটিনির জন্য যদি কোনো ক্যান্ডিডেটকে ডাকা হয় সেটা রিক্রুটমেন্ট হবে এমন কোনো কিছু নয়, সেটা নাও হতে পারে, নাও হতে পারে। At the time of scrutiny of documents, a candidate must bring original copies of all mark sheets of academic and professional qualification certificates, if any, of academic and professional qualification, TET certificates applicable, BRTC, admit card or pension as proof of age, caste certificate if applicable, physical handicap certificate, certificate of ex-serviceman if applicable, and application acknowledgement of online application along with 2 sets of self-attested photocopies of all these documents। সবগুলো ডকুমেন্টসের ফটোকপি নিয়ে যেতে হবে। Candidates are required to produce one photo bearing identity card in original like Aadhaar card, PAN card, passport, driving license, EPIC, voter I card at the time of scrutiny of document। ফটো আই কার্ড হিসাবে সঙ্গে নিয়ে যেতে হবে স্ক্রুটিনির সময় আধার কার্ড অথবা প্যান কার্ড অথবা পাসপোর্ট অথবা ড্রাইভিং লাইসেন্স অথবা ভোটার আই কার্ড, যে কোনো একটি ফটো আইডি নিয়ে যেতে হবে স্ক্রুটিনির সময়। ফি স্ট্রাকচার
100 টাকা ফর আনরিজার্ভ ক্যাটাগরি অ্যান্ড 50 রুপিস ফর SC ST and physical handicap category. Fee once paid will not be returned. Candidature of a candidate will not be accepted if TRBT does not receive the fee for whatsoever reason. ক্যান্ডিডেটদের যতক্ষণ পর্যন্ত ফিটা টিআরবিটি অ্যাকসেপ্ট না করবে আর রিসিভ না করবে ততক্ষণ পর্যন্ত তাদের ক্যান্ডিডেটটা অ্যাকসেপ্ট হবে না। অ্যাপ্লিকেশন উইল নট বি অ্যাকসেপ্টেড ইফ দ্য ফি ইজ ডিপোজিটেড আফটার দ্য শিডিউল ডেট অ্যাজ মেনশনড ইন দিস নোটিফিকেশন। নোটিফিকেশনের যে শিডিউল ডেট দেওয়া হয়েছে ফি পেমেন্ট করা, সেই ফি পেমেন্ট করা যদি না হয়ে থাকে ওই ডেটের মধ্যে, তাহলে ওই অ্যাপ্লিকেশনটাকে অ্যাকসেপ্ট করা হবে না, ক্লিয়ারলি বলে দিয়েছে। আশা করি মোটামুটি অনেকগুলি পয়েন্টে কভার করা হয়েছে এই ভিডিওতে। আপনারা যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আরও নতুন নতুন ভিডিও পেতে বেল আইকনটিকে প্রেস করবেন প্লিজ। Thank you for watching this video.